প্রিয় এইচএসসি শিক্ষার্থী ও ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাদেরকে জানাই জাহিদ এডুকেট 24 চ্যানেলে স্বাগতম। জাহিদ এডুকেট 24 চ্যানেলের যে বিগত ভিডিওগুলো ছিল আইসিটির উপরে, যারা এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে জানাই মনের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমি দেখাবো কিভাবে তোমরা আবার আইসিটিতে বস হওয়ার জন্য আরেকটু কিভাবে এগিয়ে যাবে। সো আইসিটিতে বস হওয়ার জন্য তোমাকে অবশ্যই দশমিক থেকে হেক্সাডেসিমালের সিস্টেমটা জানতে হবে। এছাড়া আমাদের যে বিগত আরও নেক্সট যে কোর্সগুলো আসবে সেই কোর্সগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। সো আজকে চলে যায় আমাদের মেন টপিকে। আমাদের মেন টপিক মূলত হচ্ছে এইচএসসির আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের পার্ট 1-এর নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। তো সংখ্যা পদ্ধতিতে মূলত আমরা অলরেডি 3টা ক্লাস করেছি। একটা হচ্ছে নাম্বার সিস্টেমের প্রাথমিক ধারণা, তারপরে দেখিয়েছি আমরা কীভাবে দশমিক থেকে বাইনারিতে পরিণত করতে হয় এবং দশমিক থেকে কীভাবে অক্টালে সংখ্যাকে পরিণত করতে হয়। অলরেডি আমাদের 3টা ক্লাস হয়েছে, যারা দেখো না তারা নিচে আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখতে পারবে। যে শিক্ষার্থীরা দশমিক থেকে হেক্সাডেসিমালের সংখ্যা পরিণত করতে পারছো না, আজকে তোমাদেরকে আমি বস বানিয়ে দেবো কীভাবে দশমিক থেকে হেক্সাডেসিমালের সংখ্যা পরিণত করতে হয়, খুব ইজিলি দেখিয়ে দেবো। চলো আমরা চলে যাই আজকে আমাদের মেন টপিকে। তো আজকে আমাদের প্রথমে আমরা কী করবো, দশমিকের থেকে হেক্সাডেসিমালের একটি কোয়েশ্চেন নিয়ে নেব। একটি কোয়েশ্চেন হচ্ছে আমরা নিলাম 2479.50। এটাকে কী করবো, আমরা দশমিক হতে আমরা হেক্সাডেসিমালে নেব। তো আমরা জানি কি যে পূর্ণ সংখ্যার সময় আমাদের লসাগু করতে হয় আর ভগ্নাংশের সময় আমাদের কী করতে হয়, গুণ করতে হয়। আমরা গত ক্লাসগুলোতে তা দেখিয়েছি। তো আমরা প্রথমে লিখি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কী সিস্টেমটা করি, আমরা যে এই যে 2479 সংখ্যাটা আমরা কী করলাম, লসাগু করব। আমরা জানি কি লসাগু কী দিয়ে করবো, আমরা যদি দশমিক থেকে হেক্সাডেসিমাল করবো সেই জন্য আমরা বেস মান নেব কত, 16। সো হেক্সাডেসিমাল বেস মান হচ্ছে 16, তাহলে আমরা 16 দ্বারা কী করবো, 2479কে ভাগ করবো এবং লসাগু করব। আর যদি আমাদের বলতো দশমিক থেকে বাইনারি করতে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতাম। যদি দশমিক থেকে অক্টালে করতে বলতো তাহলে আমরা কী করতাম, 8 দিয়ে করতাম। অলরেডি আমরা 2টা ক্লাস করেছি, সেইগুলোতে দেখতে পারবে। আজকে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল করবো, সেহেতু 16 দিয়ে ভাগ করবো। তো 16 দিয়ে যদি আমরা 2479কে ভাগ করি, আমরা এদিকে রাফ করিনি আগে, 2479কে আমরা 16 দ্বারা ভাগ করব। তো 16কে যদি আমরা 2479কে ভাগ করি, তাহলে আমরা প্রথমেই দুটি সংখ্যা নিই, যেহেতু 16 থেকে 24 বড়। সো আমরা একবার যাবে 16কে 16, আর 16 থেকে 32, 16 20 হয়ে যাবে। সো আমরা নেব কি 16কে 16। তো 24 থেকে যদি 16 বাদ দিই কত হবে, ব্রেনকে একটু খাটিয়ে আমরা কি বের করতে হবে, 24 থেকে 16 বাদ দিই তাহলে আমাদের বাদ রেজাল্টে আসে 8। আর আমাদের উপরে আছে কি বাকি 7, 7কে নিয়ে আসি আমরা। এখন দেখব 16 দিয়ে যদি 87কে আমরা ভাগ করি তাহলে কয়বার যাই। যারা পারো তো তারা পারো, আর যদি যারা না পারে তাহলে আমরা এদিকে আমরা একটু দেখব যে আমরা যদি 5 16 দিই তাহলে কত আসে, 5 30 0, হাতে আছে কত 3, 3 8 5 থেকে 5, 5 আর 3 যোগ করি তাহলে কত 80। 80 উপর যদি নিই তাহলে আমাদের জন্য 20 হয়ে যাবে। সো আমরা নিচে রাখতে হবে, কারণ 87। তো 87 হলে আমরা 5 বার নিলে এনাফ আমাদের জন্য। 5 16 80, 80 নিলে আমাদের 5 16 80 আমরা লিখে ফেলি। 87 থেকে যদি আমরা 80 বাদ দিই তাহলে আমাদের রেজাল্ট আসে 7। এখন বাকি আছে কি 9, এই 9কে আমরা নিচে নামে নিয়ে আসবো। ওকে, এখন দেখি আমরা যদি 5 16 80 পাই তাহলে এখানে তো 79। সো আমরা 5 দিয়ে নিতে পারবো না, আমরা 4 দিয়ে নিলে কিন্তু পারি। তো 4 16 কত 64। আমরা যারা পারি সেটা করে নেব, আর যদি না পারেন তাহলে যারা একটু দুর্বল, যারা নামাতা একটু কম পারেন, তাহলে তারা অবশ্যই ক্যালকুলেটার রাফ করে নিতে পারবেন, ক্যালকুলেটারে করে নিতে পারবেন, কারণ ক্যালকুলেটার এইচএসসিতে অ্যালাউ করা আছে। সো আপনারা ইউজ করতে পারবেন। তো 4 16 কত 64। তো 9 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত আসে 5, এবং 7 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আসে কত 1। এখন আমরা আসি, তো 4 16 64 আমরা দিয়েছিলাম, 4টা লিখে দিই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভাগফল হচ্ছে কত 154 এবং ভাগশেষ হচ্ছে কত 15। সো আমরা কী করবো, এখানে আমাদের ভাগফলটা লিখবো। প্রথমে আমরা ভাগফল হচ্ছে 154 এবং ভাগশেষ হচ্ছে 15, আমরা 15 লিখে নিলাম। আমাদের প্রথম স্টেপ শেষ, এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। তো দ্বিতীয় স্টেপে 154কে আমরা আবার 16 দ্বারা ভাগ করব। যদি 116 দ্বারা যদি আমরা 154কে ভাগ করি তাহলে কয়বার যাই, আমরা জানি কি 10 16 160। তো 160 হলে তো হবে না, কারণ 154 আছে। সো আমরা নিচে রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারি, 9 16 নিতে পারি। 9 16 হচ্ছে কত 144। 9 16 যদি 144 হয় তাহলে এখন বিয়োগ করি আমরা, 4 থেকে 4 বাদ দিলে হয় 0, 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকে 1, 1 থেকে 0। সো আমরা লিখবো না।
তো আমরা কি পেলাম, ভাগফল পেলাম 9 এবং ভাগশেষ পেলাম কত 10। ভাগফল পেলাম 9 এবং ভাগশেষ পেলাম 10। আশা করি তোমরা দ্বিতীয় স্টেপটা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, আবার 16 দ্বারা ভাগ করব। এখন দেখতে পাচ্ছি যে 16 থেকে 9 হচ্ছে ছোট। সো 16 থেকে যদি 9 ছোট হয় তাহলে আমরা কীভাবে ভাগ করব, ভাগ করার তো কোনো সুযোগ নেই। সো আমরা এখানে কি করব, এখানে 0 দিয়ে আমাদের যে ভাগফলটা আছে ভাগফলটা ভাগশেষের মতো করে পিছনে নিয়ে যাব। এই যে 9 কে কী করবো, আমরা পিছনে নিয়ে যাব। এই জায়গাটা অনেকে একটু দুর্বল, এই জায়গাটা বুঝো না। সো এই জায়গাটা একটু বেশি কেয়ার করে দেখবে যে যদি 16 থেকে যদি বা বেস মানতে যদি আমাদের ভাগ করার যে মানটা যদি ছোট হয়ে যায় তাহলে এখানে আমরা 0 দিয়ে এখানে যে মানটা আছে মানটা কী করবো, ভাগশেষের সাথে পিছনে নিয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই যে পূর্ণ সংখ্যার বেলায় আমরা এইভাবে কি লসাগু করে নিতে হবে। সো আমরা কি করি, আমরা এখানে উত্তরটা এই যে অর্ধেকটা যে বের হয়েছে অর্ধেকটা আমরা লিখবো 2479.50। একে আমরা দশমিক যখন আমরা হেক্সাডেসিমাল নিচ্ছি, পূর্ণ সংখ্যার সময় আমরা কী পেয়েছি 9। আর যে এই 10 এবং 15 আমরা সরাসরি দশমিক থেকে যখন হেক্সাডেসিমাল লিখবো 10কে আমরা 10 লিখতে পারবো না এবং 15কে আমরা 15 লিখতে পারবো না। এর জন্য একটি সূত্র আছে বা একটি সিস্টেম আছে, এটা হচ্ছে দশমিকের বেলায় এটাকে বলে দশমিক, একে বলে হেক্সাডেসিমাল। আমরা একটা টেবিল করে নিই হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের সময় দেখতে পাচ্ছেন যে যখন আপনার কাছে 10 হবে বা 10 হবে তখন হবে ধরতে হবে এ। দশমিকে যখন 10 হয় তখন আমরা বাংলাতে লিখি, যখন দশমিকে 10 হয় তখন হেক্সাডেসিমালের সময় লিখতে হবে এ, এবং যখন 11 হবে তখন লিখতে হবে বি, যখন 12 হবে তখন লিখতে হবে সি, যখন 13 হবে তখন লিখতে হবে ডি, যখন 14 হবে তখন লিখতে হবে ই, যখন 15 হবে তখন লিখতে হবে কি এফ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমরা 10 হয় তাহলে নিতে হবে কত এ। সো আমরা এখানে যেহেতু 10 পেয়েছি তো 10-এর পরিবর্তে হেক্সাডেসিমালের মান অনুযায়ী নিতে হবে আমাদের এ, এবং উপরে পেয়েছি আমরা 15। সো 15-এর পরিবর্তে আমরা কী পেয়েছি, হেক্সাডেসিমালের সময় যে এফ লিখতে হবে। সো আমরা 15 পরিবর্তে কী লিখবে এখানে এফ। আশা করি তোমরা ইজিলি বুঝতে পেরেছ। তো আমরা এখানে লিখি 9 এ এফ। সো আমরা যেহেতু পূর্ণ সংখ্যার রেজাল্টটা বের করেছি এখানে পূর্ণ সংখ্যার রেজাল্টটা লিখলাম। এখন আমরা আমাদের সাথে এখন বাকি আছে শুধু ভগ্নাংশ সংখ্যাটা। সো আমরা ভগ্নাংশ সংখ্যাটা কী করবো, এখন আমরা বের করব। জায়গা নাই যেহেতু আমরা রাফটাকে মুছে ফেললাম। ওকে, আমরা এখানে লিখবো যে ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে আমরা কী সিস্টেমটা ব্যবহার করতে হবে সেটা আজকে দেখাবো। তো ভগ্নাংশের ক্ষেত্রে কী করতে হবে, আমাদের একটা আগে স্কেল টেনে নিতে হবে। আমরা এই পাশে লিখবো পূর্ণ সংখ্যা এবং অপর পাশে লিখবো ভগ্নাংশ। যেহেতু আমাদের ভগ্নাংশ হচ্ছে কত, ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে 0.50 বা 0.50। এখন আমাদের এই যে ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় কী করতে হবে, আমাদের যে বেস মানটা আছে 16, এই 16 কী করতে হবে, হেক্সাডেসিমালের সময় আমাদের গুণ করতে হবে। আমি আবার বলছি আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। এখানে হেক্সাডেসিমাল বলে এখানে দিচ্ছি আমরা 16। যদি আমাদের বলতো যদি অক্টালে করতাম তাহলে আমরা 8 দিয়ে গুণ করতাম, আর যদি বলতো আমাকে বাইনারি করার জন্য দশমিক থেকে তাহলে আমরা করতাম কি 2 দিয়ে গুণ করতাম। যেহেতু আমাদের হেক্সাডেসিমাল বলেছে সো এই জন্য আমরা কী করব, এখানে 16 দ্বারা গুণ করব। আমি যদি 16 দ্বারা যদি 50-কে গুণ করি, আমি একটু রাফ করে নিই এদিকে তাহলে বুঝতে পারবেন সেটা, যে 0.50কে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 600, 5 কত 30। তারপর আমরা যদি পরটা গুণ করি তাহলে 1 0 0, 5 1 5। ওকে, আমরা জানি কি যে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, একটা 2টা ডিজিট আছে। সো আমরা এখানে 2টা ডিজিটের পরে কী করব, আমরা দশমিক চিহ্ন দিয়ে দেবো 0 0 0 0 এবং 5 আর 2 যোগ করলে কত হয় 8, এবং দশমিক চিহ্নের পর 2টা ডিজিট রাখবো, আর যে বাকিটা এক্সট্রা থাকবে এটা হবে পূর্ণ সংখ্যা। সো আমরা পূর্ণ সংখ্যা পেলাম কত, পূর্ণ সংখ্যা পেলাম আমরা 8। আমরা এখানে লিখে ফেলতে পারি পূর্ণ সংখ্যা হচ্ছে 8, এবং ভগ্নাংশ সংখ্যা পেলাম 0। এখন দেখতে পাচ্ছি যে আর আমাদের কি গুণ যাচ্ছে না, যেহেতু আমাদের আর গুণ যাবে না, 0 বের হয়ে গেছে। সো আমরা এখানে স্টপ করে দেবো। আর যদি আমাদের কন্টিনিউ যেত তাহলে আমরা এখানে কন্টিনিউ এভাবে 16 দ্বারা গুণ করতে থাকতাম। যদি এখানে 0 পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা গুণ করতে থাকবো। ওকে, আমরা কন্টিনিউ 4-5 বার গুণ করলে হবে। তো আমরা পূর্ণ সংখ্যার যে রেজাল্ট আমরা অলরেডি লিখে ফেলেছি 9af বা 9af। আমরা এখন পূর্ণ সংখ্যার বা ভগ্নাংশ সংখ্যার লেখাটা লিখি নাই। সো আমরা লিখে ফেলি যে 9af বা 9af আর হচ্ছে 8। এ হচ্ছে কি আমাদের
হেক্সাডেসিমেলের সংখ্যাটা। আমরা 2479.50 যখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 9AF.8। তো এই হচ্ছে কি আজকে দশমিক থেকে হেক্সাডেসিমেলের পদ্ধতি। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটা তোমাদেরকে আরেকটু সহজ করে বোঝাই, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় কী হবে, দশমিক থেকে যাই রূপান্তর করি না কেন আমাদের লসাগু করতে হবে। আমাদের কি করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লসাগু করতে হবে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এভাবে গুণ করতে হবে। যখন আমরা পূর্ণ সংখ্যার সময় লসাগু করব তখন তার মানটা নিতে হবে নিচ থেকে উপরে। আমরা আবারও বলি, নিচ থেকে কী করতে হবে, আমাদের উপরে যেতে হবে, যে 9 তারপর হচ্ছে এ এবং এফ বা 9AF। সো আমরা কি লিখলাম 9AF, নিচ থেকে উপরে। পূর্ণ সংখ্যার সময় নিচ থেকে উপরে যেতে হয়। আর যখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করব তখন আমাদের কি করতে হবে, উপর থেকে নিচে আসতে হবে। এখন উপর থেকে নিচে আসবে, কিন্তু সেখানে আমার সংখ্যা মাত্র একটা, সো একটা দিলাম। যদি আমার এখানে কন্টিনিউ সংখ্যা বেরোতো তাহলে আমি কি করতাম, এখানে কন্টিনিউ সংখ্যা লিখতে থাকতাম। সো 4-5টা লিখলে বা 2-3টা লিখলে হয়তো। এখন যেহেতু আমাদের সংখ্যা মাত্র একটা, সো আমি এখানে একটা লিখলাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে, এবং এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।